না, ঠেলা শুধু যে মাত্র আমেরিকা পাবে তা না, এটা সারা বিশ্বকেই প্রভাবিত করবে। আমরা দোয়া করি পুতিন কাকুর মাথা ঠান্ডা থাকুক। তবে আমার অডিয়েন্সদের মধ্যে অনেকেই চান পুতিন কাকু একটা মাইরা দিক, আমিও চাই, তবে বিশাল আকার না, ছোটোখাটো যেন ভয়টা তৈরি হয়। কারণ কি, সব সময় বললে আর কাজ না করলে, এটা একটা প্রবাদ বাক্য আছে, খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। তবে এখন আমেরিকা বলেন, রাশিয়া বলেন, সবাইরে খালি কলসের মতনই দেখা যাচ্ছে, কেউ কিন্তু বাজাচ্ছে না, আই মিনস মানে মারতেছে না। যাই হোক, এর মাঝখানে আসছে নতুন আরেক তথ্য। দর্শক সকলেই জানেন যে আন্তর্জাতিক পারমাণবিক একটা সংস্থা আছে, সেই সংস্থার একটা বাটে পড়ে আছে ইরান গত কয়েক মাস আগে এই সংস্থার সাথে তাদের যে ক্যামেরা ট্যামেরা ছিল এগুলোর ফেক্কা ফালাই দিয়া ইরান এখন নীরবে পারমাণবিক বোমার একদম সব কিছু রেডি, জ্বালানিও রেডি, আমেরিকানরাই বলছে। অপরদিকে গতকালকে হঠাৎ করে যখন ভিডিও ভাইরাল হলো যে মস্কোর বিভিন্ন রাস্তায় পারমাণবিক হামলা থেকে বাঁচতে সম্ভাব্য কী করণীয়, এই বিষয়গুলো নিয়ে যখন ভিডিও তৈরি করে প্রকাশ করা হচ্ছে, তখনই নড়েচড়ে বসেছে আমেরিকা। এর মাঝখানে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা চুক্তি আছে, যে পারমাণবিক শক্তিধর দেশগুলোর কিছু চুক্তি ছিল। তো সেই চুক্তি অনুযায়ী আপনি আপনার দেশে কি করেন, আমি আমার দেশে কি করি, এটাকে মনিটরিং করার জন্য একটা সংস্থা তৈরি করা হয়েছিল, যারা এগুলাকে মনিটরিং করতো। বেসিক্যালি এই সংস্থাটা আমেরিকারই ধরতে গেলে, কারণ তারা বিশ্বের মোড়ল। এখন গতকালকের এই প্রচারণার পর আমেরিকার বিপক্ষে রাশিয়ার আরও এক বক্তব্য, যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ তিনি স্পষ্ট জানিয়েছেন যে পুতিনের নির্দেশ, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র ও সক্ষমতা বিষয়ক যে কোনো সকল তথ্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পুতিনের পক্ষ থেকে। আর এর ফলে যে কোনো মুহূর্তে পরীক্ষা চালানোর পাশাপাশি হামলাও চালাতে পারে মস্কো, এমনটাই বলা হয়েছে। মানে আগে আপনি যদি পারমাণবিক একটা পরীক্ষা করেন, সেটাও এই সংস্থাকে জানাইতে হবে যে ভাই আমরা এমনি এমনি করবো। কিন্তু এখন সিচুয়েশন হয়েছে কি, আর কোনো তথ্য দিব না, আমরা মন চাইছে উত্তর কোরিয়ার কিম জং উন যেই কাজগুলো করে সে কারোর কাছে জবাবদিহিতা করে না। তো এখন রাশিয়া এটা আরও একটা ভয় তৈরি করলো। দেখেন, এটা কিন্তু ভয়ের জায়গা। বিষয়টি নিয়ে রুশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই বলছেন যে গত মাসে রাশিয়ার নিউ স্টার্ট চুক্তিকে স্থগিত করেছিল, আর সেইটার বাস্তবায়ন আজকে থেকে শুরু। নিউ স্টার্ট চুক্তি আমরা জানি, সেই ওবামার আমলে সম্ভবত রাশিয়া এবং কি আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমরা যে যা করি আমরা এগুলো মনিটরিং করবো, একে অন্যের কাছে তথ্য দিব। তো তারই অংশ হিসেবে এবার পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত তথ্যের লেনদেনও বন্ধ করা হলো, যেদিন রাশিয়া জুড়ে পারমাণবিক বোমা মারার পর কি ঘটবে, কি ঘটতে পারে, সেগুলোর একটা ভিডিও আসলো। দর্শক, ওয়াশিংটনকে পরমাণু অস্ত্র পরীক্ষা, মহড়া, সক্ষমতা সংক্রান্ত কোনো ধরনের তথ্য দেওয়ার আর কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র যেই ব্যবস্থা গ্রহণ করুক না কেন, চুক্তির স্থগিতাদেশ থেকে আর সরবে না প্রেসিডেন্ট পুতিন। বেশ কিছুদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের ফ্রন্টলাইন যুদ্ধ এই মুহূর্তে যখন তীব্র আকার ধারণ করেছে, এরই মধ্যে মহড়ার জন্য ভ্লাদিমির পুতিন গত পরশুদিন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স মাঠে নামিয়েছে। এই ক্ষেপণাস্ত্র 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এমনকি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুইটা দেশ এই মিসাইলের আওতাভুক্ত, এইরকম তথ্য যখন প্রকাশ করছে, এমনকি এটা পারমাণবিক নিউক্লিয়ার ওয়ারহেড যেটা আছে সেটাকেও বহন করতে পারে, তখনই যুক্তরাষ্ট্রের আপত্তি যে আপনার রাশিয়া কি করতে চাচ্ছে এই সম্পর্কে তথ্য যেন যুক্তরাষ্ট্রকে দেয়। তবে রাশিয়া বলছে যেহেতু গত মাসেই পারমাণবিক যে চুক্তি ছিল নিউ স্টার্ট, সেটা থেকে রাশিয়া বের হয়ে এসেছে, এখন আর রাশিয়া আপনার কোনো রকমের তথ্য দিতে আপনার মানে বাধ্যবাধকতা তাদের নাই। তবে এই নিউ স্টার্ট চুক্তিটা 2025 সাল পর্যন্ত কার্যত থাকবে, এরপরে দিবে না, এমনটাই কিন্তু পুতিন কাকু ওই চুক্তি স্থগিতের সময় বলছিল যে নতুন করে চুক্তি করবে না। বাট পুরান চুক্তিটা কিন্তু 2025 পর্যন্ত, এটা বাইডেন আসার পরেই কিন্তু কানেক্টেড হয়েছিল। বাট রাশিয়ার বক্তব্য হচ্ছে আমরা এখন থেকে দিব না। পারমাণবিক হামলার সংখ্যা যখন আরও ঘনীভূত, তখনই পশ্চিমাদের আপনার মানে নীরবতা দেখা অনেকটা আবার ক্ষোভ প্রকাশ করছেন জেলেনস্কি, যে ন্যাটো সামরিক জোট বাইদা ওই লাটভিয়ায় গিয়া যেই মহড়া টহরা চালাচ্ছে, সেটা তো ভাই লাটভিয়ার ইস্যু। কিন্তু যেহেতু ইউক্রেনকেই সব দিক থেকে বাটে পড়তে হবে, কেন ইউক্রেনকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সেটা নিয়ে ক্ষোভ হচ্ছে জেলেনস্কির। তিনি বলছেন আগ্রাসনের তুলনায় রাশিয়ার উপর ব্যবস্থা নেওয়ার আরোপের পরিমাণটা অনেক নাকি কম। দেখেন আর কত নিবে, এরা যখন নিচ্ছে এদের বিরুদ্ধে তো নিচ্ছে, এদের সরকার অনেকের টানা হেঁচড়া শুরু হয়ে গেছে, এদের ইউরোপীয় ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে, এদের ন্যাটোর মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে কিনা, অনেকগুলো দেশ বিদ্রোহ করছে না। দেখেন জার্মানিতে কি চলছে, ফ্রান্সে কি চলছে,
মানে শক্তিশালী দেশগুলো, যুক্তরাজ্যে কি চলছে, এই যুদ্ধের মধ্যে তো তিনটা প্রেসিডেন্ট বদলানো হয়েছে শুধুমাত্র এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে অতিরিক্ত অর্থায়নের জন্য। এমনকি খোদ আমেরিকাতেই প্রটেস্ট হয়েছে কিনা নাকি আমি বানাইয়া বলি, ওয়াশিংটনের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ট্রাম্প সমর্থকরা এই মুহূর্তে বিভাজনে চলে গেছে। আমেরিকার একাংশের নাগরিক যারা ট্রাম্পের সমর্থক তারা মনে করেন রাশিয়ার কোনো দোষ নাই, আর এই যুদ্ধ ট্রাম্পও ঘোষণা দিচ্ছে যে তিনি প্রেসিডেন্ট হইলে প্রেসিডেন্ট ভবনে যাবার আগেই 24 ঘন্টার মধ্যেই তিনি এটা শেষ করে দিবেন। তো এই যখন পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবে ওইখানে একটা সিচুয়েশনের কারণে ইউক্রেন ইস্যুতে কিছুটা হয়তো অমনোযোগী। আর এইটা নিয়ে জেলেনস্কির ক্ষোভ। তিনি বলছেন যে দখলদারদের উদ্দেশ্য যতটা শক্তিশালী ততটাই দুর্বল রুশ ধনকুবরদের উপর বৈশ্বিক চাপের পৃষ্টি তৈরি করা। ইউক্রেনীয় সেনাদের হাতে সহায়তা পৌঁছানোর আগে সন্ত্রাসীরা অস্ত্র পাচ্ছে। এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধের ষড়যন্ত্রকারীরা সাফল্য পাবে বলে তিনি শঙ্কা দেখিয়েছেন। আর পুতিন তো জানেনি সীমান্তে টিমান্তে কোথায় কোন জায়গায় সেনাবাহিনী সেট আপ করছে, এটাও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করেছে যে পুতিন ফাঁদ পেতে বসে আছে, উত পেতে বসে আছে যে পশ্চিম অস্ত্র আসবে, ন্যাটোর অস্ত্র দখল করেই আবার ন্যাটোর উপরেই কাজ লাগলে ভবিষ্যতে ডোজ দিবে অথবা ইউক্রেনকে সাইজ করবে। এগুলা যখন প্রকাশিত হচ্ছে স্বাভাবিকভাবে পশ্চিমারা অস্ত্র খোয়াইতে চাবে না, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র। তো সকল কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে খেলা সমানে সমান হবে, আমেরিকা প্রচণ্ড চাপে আছে। অপরদিকে মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলা, আরব রাষ্ট্রগুলা দেখাইতেছে আরেক খেলা। সব কিছু মিলে বাইডেন সরকারের এমন বাটে পড়া সিচুয়েশন এই প্রথম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।